হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে, আর সানডে মানে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠতে বেশ ভালোই লাগে। তো এখন অলরেডি বেজে গেছে 9:30, আর ও আজকে একটু তাড়াতাড়ি বাজার চলে গেছে, কারণ ওকে তাড়াতাড়ি যেতে বলেছিলাম একটু বাটা মাছ আনতে বলবো বলে, কারণ বাটা মাছ একটু দেখবে দেরি করে গেলে আর পাওয়াই যায় না। তো ও গেছে বাজারে, আর আমি একটু শুয়েই ছিলাম। আর আমার আজকে পায়ের অবস্থা দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তোমরা বলবে হয়তো সকাল সকাল পা দেখাচ্ছে, এত পা ফুলে গেছে আজকে, মানে ভাবা যায় না, পুরো পটলের মতো হয়ে গেছে আমার, মানে পায়ে লাগছে একটু, তো উঠতেই ওই জন্য ইচ্ছাই করছে না। এই যে দেখো বন্ধুরা, পায়ের কি অবস্থা হয়েছে, পুরো পটলের মতো আমার পা ফুলে একদম ঢোল হয়ে গেছে। যাই হোক, সরি, তোমাদেরকে সকাল সকাল আমি পাটা দেখিয়ে দিলাম। তারপরে উঠে ড্রেসটা চেঞ্জ করে চলে গেলাম। এখন বিছানার চাদরগুলো একটু ভিজিয়ে দেব, ওটা আগের দিন থেকেই তুলে রাখা আছে, তো সেই জন্যই একটু ওর আসতে যেহেতু দেরি হচ্ছে, আমি ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি। আর এখন সার্ফে দিয়ে একটু নিজেই দেখি ভিজিয়ে দেব। তারপর দেখছি সার্ফটাই ঢালা নেই, তো আবার কেটে সার্ফটা ঢাললাম, ঢেলে আর এই যে জল গরম করে নিয়েছি। আর দেখবে বিছানার চাদর না আমার জল গরম করে না, মানে কাচলে ভিজলে একদমই পোষায় না। তো ভালো করে জল গরম করে এখন বিছানার চাদরগুলো ভিজিয়ে দেব। তারই মধ্যে ও চলে এসেছে বাজার নিয়ে। যাই হোক, চাদরটা শুধু আমি ভিজোতে গেছি, তারপর ও ঢুকে পড়েছিল বলে আর আমি করলাম না, ওকেই দিলাম, কারণ হেঁট হয়ে হয়ে কাজ করতে না আমার খুবই কষ্ট হয়। তো এইদিকে দেখছি লিচু নিয়ে এসেছে, তো সবার আগে আজকে আমি লিচুটা বের করব, করে আমার ঠাকুরদের জন্য আগে রাখবো, রেখে তারপরে ওইটা মানে ফ্রিজে তুলবো। আগের বারে এনেছিলাম, সেইবারে নিয়ে এসেই আর ফ্রিজে ভরে দিয়েছি, আর ফ্রিজের তো কোনো জাত নেই, মানে দিতেও ইচ্ছা করে না ঠাকুরকে। তো ভাবলাম পরের বারে আনলে একদম মনে করে ঠাকুরের জন্য তুলে রাখবো। আর আজকেও অনেক ফলই এনেছে, দেখো দেশি আমও এনেছে। এই আমগুলো খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আমার এমনি কেনা যে আম হয় সেইগুলো থেকে দেশি আমগুলো বেশি ভালো লাগে। আম পেয়ারা করে সব ফল টল নিয়ে এসেছে, আজকে অনেক ফলই বেশি এনেছে। তারপরে এইদিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আগের দিনেরই একটু লুচি আর চানা ছিল, সেটাই খেলাম। আর আজকে অত্যধিক গরম পড়েছে। তারপরে দেখো এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। মাছ আর মাছের মাথা আনতে বলেছিলাম, মাছের মাথা দিয়ে আজকে একটু শাক রান্না করব। তো সেটাই আগে ধুয়ে নেব মাছটা, তারপরে অন্য কাজ করব, নয়তো মাছগুলো খারাপ হয়ে যাবে। তারপরে সবজি কাটাকুটি করব, মাছটা ধুয়ে আগে নুন হলুদ মাখিয়ে রাখি। আর এই যে মাছের মাথা দিয়ে আজকে করব কাটোয়া নোটে, এই মোটা মোটা যে কাটোয়া নোটেগুলো হয়, আর সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে খেতে না বেশ ভালো লাগে। আর এতে অনেক রকম সবজি দিয়েছিলাম, আলু, বেগুন, কুমড়ো, তারপরে ঝিঙে, একটু রাঙালু, সব রকম। আর এদিকে আমটা কেটে নিয়েছি চাটনি করব বলে, কিন্তু কেটে দেখছি টক মানে পেকে গেছে। তো পেকে যাক, কিন্তু চাটনি আমার খেতেই হবে। আর এইদিকে দেখো পুরো গোটা কড়া ভর্তি করে মাছটা একদম ভেজে নিচ্ছি। আমি মানে অর্ধেকটা মাছই ভাজলাম, অর্ধেকটাই লাগবে, কারণ মাছের মাথাটা অনেকটাই বড় ছিল, এতটা লাগবেও না। আর ওইদিকে আমি এখন সবজিটাও ভেজে নিচ্ছি, আর এইদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর এটা একটু পেঁয়াজ দিয়ে, একটু আদা আর অল্প করে ওর মধ্যে 2 কোয়া রসুন দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা আর জিরে একসাথে পেস্ট করে ভালো করে একটু মশলাটা কষে ওর মধ্যে এই ভেজে রাখা মাছটা একটু ভেঙে নেব, একটু ভেঙে ভেঙে তারপরে দেব। আর মাছগুলো দেখবে এত শক্ত থাকে, মাথাটা করে ভাঙাই যায় না একদম। তো ভালো করে কষিয়ে এবার ওর মধ্যে সিদ্ধ করে নেওয়া শাকটা দিয়ে দেবো। শাকটা কিন্তু আমি আলাদা করে একটু ভাপিয়ে নিই, সব সময় যে কোনো শাক আমি ভাপিয়ে তারপরেই একটু রান্না করি। আর ওইদিকে শাকটাও হয়ে গেছিলো, আর বাটা মাছের এইদিকে একটু সর্ষে পোস্ত বানিয়েছিলাম, নামিয়ে একটু ওর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর আজকে ওয়েদারটা কি সুন্দর লাগছে, দেখো কি যে ভালো লাগছে। আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না করে আমি একটু বসেছিলাম, আর বরমশাই ওদিকে ঘরদোর মুছে ফেললো। আর ও ঘরদোর মোছামুছি আর কাপড় কাচাকুচি এই দুটো তো ও করেই দেয়, আগেও করে দিত, যেহেতু আমার অফিসের তারা থাকতো, তো সেই দিনগুলো আমি ওর উপরে ফেলে দিয়েই চলে যেতাম। যাই হোক, দুজনে তারপরে দেখো স্নান টান করে এখন ফ্রেশ হয়ে গেছি। এখন এখানে খাওয়া দাওয়া করে নিই, চলো দুপুরের লাঞ্চটা করে নিই, অলরেডি বেজে গেছে 3টে। আর এই রবিবার হলে যত যাই করি আমাদের ঠিক দেরি হয়ে যায়। তারপরে তো আজকে খুব ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠে এই যে বসেছি আমার এই জানালা দিয়ে, পুরো সেই দীঘার সমুদ্রে যেন বসে আছি, সমুদ্রের পাড়ে, এইভাবে হাওয়া দিতে থাকার। এইদিকে ও এখন আমাকে বেদানা ছাড়িয়ে দিচ্ছে, পেয়ারা, বেদানা, একটু লিচু খেলাম, খেয়ে এখন চলে এসেছি আলমারিতে গুছিয়ে নেব। আমার এই কাপড়গুলো এত বাজেভাবে পড়ে আছে, তো ওইগুলো একটু গুছিয়ে নেবো। আর এটা ছিল নতুন শাড়ি, একদমই ভাঙিনি, এটা কার্তিক পুজোতে পেয়েছিলাম, তো ওটাই আমি দেখাচ্ছিলাম, ওটা একটা পরের দিনে অনুষ্ঠান আছে পরবো বলে, তো সেটা পরের ভিডিওতে তোমাদের বলবো। আর এইদিকে সব শাড়ি ব্লাউজ যা যা ছিল সব বের করে নিয়ে ভালো করে গুছিয়ে একটু তুলে
রাখছি। ও অনেকটাই হেল্প করছিল, আমি যতটুকু পাচ্ছিলাম বসে বসে করে নিচ্ছিলাম। আর দেখবে এত মানে ব্লাউজগুলো হয়ে গেছে, সব ব্লাউজগুলোই খুলতেই হবে, একটা ব্লাউজও আর পরতে পারবো না। তো সেই জন্য ওইগুলোকে আমি এখন প্যাকেটে ভরে আলাদাভাবেই রেখে দিচ্ছি, নয়তো ওই সামনেটায় বড্ডই বাজে দেখাচ্ছে, সব মানে একটা জিনিস নিতে গেলে সব জিনিস বেরিয়ে পড়ে যায়। আর এই শাড়িটা যেহেতু পরবো, তো সেই জন্য এই শাড়িটা আমি হাতটা মেপে একটু বেশি করে রেখে ব্লাউজ পিসটা কেটে ফেলবো, কারণ এই ব্লাউজটা আমি বানাবো না, যদিও নিজে বানাতে জানলেও আর এখন কবে বানাবো বলো। তো ওই জন্য ব্লাউজ পিসটা একটু কেটে আমি এখন ফেলে রাখবো। আর এত বড় শাড়ি পরতেও খুব অসুবিধা হয় ব্লাউজ পিস সমেত থাকলে, তো সেটাই এখন কেটে নিচ্ছি, নিয়ে তারপরে সব আবার শাড়িগুলো ভালো করে গুছিয়ে নেব। তো এই যে আমার বরমশাই তো আছে এইসব গুছিয়ে দেওয়ার জন্য। আর আজকের মতো এইটুকুই, দেখাবে নেক্সট ব্লগে, টাটা।